বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়টি হচ্ছে নতুন সরকারি চাকরি আইন সংশোধন অনুযায়ী 2025। আজকে আমরা আলোচনা করব এই নতুন প্রণীত সরকারি চাকরি আইন সংশোধন অনুযায়ী 2025 কতটা দুর্নীতি বিরোধী বা দুর্নীতি প্রতিরোধে এই আইনটি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে নতুন প্রণীত যে অধ্যাদেশটি এটি দুর্নীতি প্রতিরোধ সম্পর্কিত কোনো আইন নয়, তবে আমাদের যুব সমাজ বা তরুণ সমাজ খুব আশা করে বসে আছে এই আইনটি মনে হয় দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। আমি জানি না যে তারা আইনটি সচক্ষে একবারও পড়েছে কিনা। এই আইনটিতে দুর্নীতি প্রতিরোধ বা ঘুষ প্রতিরোধ, অবৈধ সম্পদ অর্জন প্রতিরোধ এ ব্যাপারে কোনো বিধান নেই, বরং এই আইনটিতে পূর্বের যে বিধানগুলো ছিল সেগুলোই বহাল রয়েছে। শুধুমাত্র আনুগত্যের নামে একটি আইন করা হয়েছে। অনানুগত্য সৃষ্টি করলে সেটি শাস্তিযোগ্য অপরাধ হবে। ছুটি ব্যতীত অনুপস্থিত থাকলে সেখানে শাস্তিযোগ্য অপরাধ হবে। কর্মচারী তাহার যদি কোনো দাবি থাকে বা কোনো গোষ্ঠীগত দাবি থাকে, সেক্ষেত্রে গোষ্ঠীগতভাবে তারা যদি কোনো দাবি দেওয়া চাইতে গিয়ে কর্ম থেকে সাময়িক অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে তাদেরকে শাস্তিযোগ্য অপরাধ হবে। এই বিষয়গুলো নিয়েই মূলত এই আইনটি করা হয়েছে। আমরা আইনের এই বিষয়গুলো নিয়েই কিছু অন্যান্য আইন সামনে এনে আপনাদের সাথে আলোচনায় বসবো। প্রথমেই ছুটি ব্যতীত অনুপস্থিত থাকবার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আপনারা জানা থাকা উচিত যে সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিত বিধিমালা 2019 বর্তমানে বাংলাদেশে কার্যকর রয়েছে, এবং এই আইনটিতে যদি কোনো কর্মচারী বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত থাকে, বিনা অনুমতিতে অফিস ত্যাগ করে এবং বিলম্বে উপস্থিত থাকে এবং অপরাধের যদি পুনরাবৃত্তি হয়, সেক্ষেত্রে তাদের দণ্ডের বিধান রয়েছে। আমরা বিধানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি যদি থাকে, এই আইনটি 2019 সালে প্রণীত হয়েছে। সরকারি চাকরি আইন 2018 এর ক্ষমতা বলে। বিনা অনুমতিতে যদি কোনো কর্মচারী কর্মে অনুপস্থিত থাকে, তাহলে প্রতিদিনের অনুপস্থিতির জন্য একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করার বিধান রয়েছে এই আইনটিতে। এটি ধারা নম্বর 3। এরপরে যদি কোনো কর্মচারী বিনা অনুমতিতে অফিস ত্যাগ করে, সেক্ষেত্রে তার প্রতিদিনের জন্য একদিনের বেতন কর্তন করার বিধান রয়েছে। এছাড়া যদি কোনো কর্মচারী যুক্তিসঙ্গত কারণ ছাড়া বিলম্বে অফিসে উপস্থিত হয়, সেক্ষেত্রে প্রতি 2 দিনের বিলম্বে উপস্থিতির জন্য উক্ত কর্মচারীর একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করার বিধান রয়েছে। এছাড়াও একই ব্যক্তি যদি বারবার এই অপরাধের পুনরাবৃত্তি করে বা এই অপরাধ বারবার করে থাকে, তাহলে 30 দিনের মধ্যে যদি এই অপরাধ করে বারবার, তাহলে তার 7 দিনের মূল বেতন কর্তন করার বিধান রয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে, উপস্থিতি বিধিমালার যে শাস্তি রয়েছে সেটি যেহেতু বিদ্যমান, সেহেতু নতুন করে এটি আবার একটি আইনে পরিণত করে কর্মচারীকে বরখাস্ত করবার মতো আইন প্রণয়ন করাটা আসলে কতটুকু বিধিসম্মত, এবং এটির আসলে কি কখনো কোনো প্রয়োজন ছিল? এই বিষয়টি বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে এই সমাজে কিন্তু অসৎ মানুষের দাপট বেশি। সৎ মানুষরা সবসময় কোণঠাসা হয়ে থাকে, নিরীহ মানুষরা সবসময় কোণঠাসা হয়ে থাকে। অসৎ মানুষ অপরাধ করে এবং নিরীহ মানুষরা সামান্য অপরাধে বা অপরাধ না করে অনেক সময় অপরাধের কলঙ্ক নিয়ে তাদের সাজা ভোগ করে যেতে হয়, এবং এটিকেই অসৎ লোকেরা তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে। একজন কর্মচারী যদি অনুমতি ছাড়াই কর্মে অনুপস্থিত থাকে, অর্থাৎ বিধিসম্মতভাবে তিনি যদি ছুটি গ্রহণ না করেই অনুপস্থিত থাকে, তার ক্ষেত্রে তো সেখানে আইনে স্পষ্ট তার বেতন কর্তনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়ার বিধান রয়েছে। তাহলে নতুন করে আইনটি প্রয়োজন কি ছিল? এটি বোঝার জন্য এর জন্য প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন।
আপনারা সবাই জানেন যে বিগত সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কাদেরকে শায়েস্তা করেছে। এক্ষেত্রেও বর্তমান আইনের মাধ্যমে যারা নিরীহ এবং যারা সৎ, যারা সরকারের কোনো ব্যাপারে অমত পোষণ করবে, দ্বিমত পোষণ করতে পারবে, তাদেরকে আনুগত্যের মাধ্যমে অনানুগত্যের প্রশ্ন এনে তাদেরকে তৎক্ষণাৎ মাত্র 7 দিনের নোটিশে চাকরিচ্যুত করাটাই মূলত এই আইন প্রণয়নের মূল উদ্দেশ্য, এবং এর মাধ্যমে একটি নতুন ফ্যাসিবাদ জন্ম হবে বলে বিশেষজ্ঞগণ মনে করছেন। আমাদের মনে রাখতে হবে ফ্যাসিবাদ কিন্তু একদিনে গড়ে ওঠে না, এবং এই ফ্যাসিবাদকে যারা লালন করে, সহযোগিতা করে, তারা কিন্তু এখনো বেঁচে আছে। তারা দুর্দণ্ডে চাকরি করে যাচ্ছে, তারা আরো নতুন নতুন আইন তৈরি করার মাধ্যমে নিজেদের ক্ষমতা আরো বাড়িয়ে নিচ্ছে। মাঝখান থেকে আমাদের ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, যারা বৈষম্যবিহীন একটি সমাজ গড়ার স্বপ্ন দেখেছিল, তাদের সে সমাজ স্বপ্ন অধরা থেকে যাবে বলেই মনে হচ্ছে, এবং তাদেরকে বারবার এটাই বোঝানো হচ্ছে যে এটি একটি দুর্নীতি বিরোধী আইন, কিন্তু আসলে এই আইনটিতে দুর্নীতির কোনো বিষয় বলা হয়নি। এখন দুর্নীতির ব্যাপারে যে বিধানটি বাংলাদেশে রয়েছে, সরকারি চাকরি আইন 2018, এখানে আপনাকে মনে রাখতে হবে যে এই আইনটিতে দুর্নীতির ব্যাপারে কি শাস্তির কথা বলা হয়েছে। এখানে দুর্নীতির ব্যাপারে শাস্তির কথা বলা হয়েছে যে তাকে যে কোনো শাস্তি দেওয়া যাবে। এখানে লঘু শাস্তি এবং গুরু দণ্ড, দুই ধরনের দণ্ডই রয়েছে। লঘু দণ্ডের সবচেয়ে কম দণ্ডটি হচ্ছে তিরস্কার, এবং গুরুদণ্ডের সবচেয়ে বড় শাস্তিটি হচ্ছে বরখাস্তকরণ। আপনারা কি কখনো দেখেছেন যে দুর্নীতির কারণে কোনো সরকারি আমলা বরখাস্তকরণ হয়েছে বা চাকরি থেকে অপসারিত হয়েছে? হয়নি। কিন্তু মতিউর রহমান, তার চাকরি কিন্তু শেষ সময়ে এসেও তিনি দেশ থেকে খুব সহজেই পালিয়ে গিয়েছেন। তার মানে দুর্নীতি করার কারণে বাংলাদেশে এর আগে কখনো বিচার হয়নি, এবং ভবিষ্যতেও যেন না হয় সেভাবেই আমলারা প্রস্তুতি নিচ্ছে। আপনাদেরকে মনে রাখতে হবে, আমলা মানে কিন্তু কর্মচারী নয়। আমলার অর্থ হচ্ছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা, এবং বাকি কোনো কর্মকর্তারাই কিন্তু আমলার মর্যাদা ভোগ করে না, এবং তারা আমলাও নয়। আমলারাই কিন্তু বাংলাদেশের নিয়ম নীতি তৈরি করে, এবং তারা যে আইনগুলো তৈরি করে সেগুলো সবসময় একটা ফাঁক ফোকর রেখেই তৈরি করে, যেন তারা কোনো অপরাধ করলে, দুর্নীতি করলে, ঘুষ গ্রহণ করলে তারা সেই আইনের মাধ্যমে ফাঁক ফোকর গলিয়ে নিরপরাধ প্রমাণিত হয়ে বের হয়ে যেতে পারে। এবং আমরা সাধারণ মানুষরা সবসময়ই এটিতে ধোঁকা খেয়ে থাকি। আমরা সবসময় কর্মচারীদেরকে গালি দিচ্ছি, আমরা প্রাইমারি টিচারদেরকে গালি দিচ্ছি, আমরা হাই স্কুলের টিচারদের গালি দিচ্ছি, কলেজের টিচারদের গালি দিচ্ছি। আপনারা একবার চিন্তা করেন তো, কলেজ স্কুলের টিচাররা ফ্যাসিবাদের কি সহযোগিতা করেছে? রাতের ভোটে তাদের কি অবদান ছিল? তাদের আসলে কোনো অবদানই ছিল না। তাদেরকে অস্ত্রের মুখে বন্দি করে, জিম্মি করে ডিসি, ইউনো, এসিল্যান্ড, পুলিশ তারা ভোট কেটে নিয়েছে। মাঝখান থেকে তাদেরকে আমরা নিরীহ পেয়ে তাদের উপর অত্যাচার করছি। কিন্তু যে সমস্ত ডিসিরা রাতের ভোট কেটেছিল, তাদের কি আপনারা কেউ একটা কলার ধরতে পেরেছেন? তাদের কি আপনারা অপমান করতে পেরেছেন? অথচ আপনারা নিরীহ মানুষের উপর নির্যাতন করছেন, এবং এই একটা কালো আইন যেটা নতুন করে ফ্যাসিবাদের জন্ম দিতে যাচ্ছে, সেটিকে আপনারা দুর্নীতি বিরোধী বলে প্রচার চালিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন। আপনারা, আমি আবারও বলছি যে আপনারা আইনটি পড়েন, আপনারা আইনটি বোঝেন। আসলে কি আইনটিতে কোথাও দুর্নীতি প্রতিরোধ, ঘুষ গ্রহণের শাস্তি, 7 দিনের নোটিশে দেওয়ার কথা কোথাও উল্লেখ আছে? এটি আমাদের বুঝতে হবে যে এটি একটা চাল, এটি হচ্ছে রাজনৈতিক চাল। আমাদের যারা আমরা বৈষম্য নিরসন করতে চাই, বৈষম্যবিহীন একটি সমাজ গড়তে চাই, তাদেরকে সচেতনভাবে এই আইনটি পড়ে তারপরে এটি আমাদেরকে মনে রাখতে হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, যারা চাকরি পান নাই, সরকারি চাকরি, তারাও কিন্তু তাদের পরিবারের কোনো না কোনো সদস্য সরকারি চাকরি করে, তারাও বিপদে পড়বে। এবং আপনার সন্তান ভবিষ্যতে সরকারি চাকরি করবে না এমনটি নয়, তাদেরও চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনি কেন একটি বিশেষ ক্যাডারের কাছে, বিশেষ শ্রেণীর কাছে আপনার সন্তানকে, আপনার ভাই বোনকে, আপনার আত্মীয় স্বজনকে বন্দি করে রাখবেন? তারা কিন্তু এটি পূর্বেও ফ্যাসিবাদের দোসর হয়ে ফ্যাসিবাদকে যেভাবেই হোক টিকিয়ে রাখার যে আপ্রাণ চেষ্টা তাদেরকে আপনারা দেখেছেন, ভবিষ্যতেও আপনারা এটি দেখবেন। এবং এনসিপি বা ছাত্র জনতার যে দল, আমরা তাদেরকে আহ্বান জানাবো, এটি যে কোনো ধরনের নীতি প্রণয়ন করার আগে ওই নীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে আলোচনা করে তারপরে একটি সিদ্ধান্ত নিতে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আপনাদের এই ভিডিওর উপরে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।